রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গৃহস্থালির গ্যাসের সংকট শীঘ্রই দূর হচ্ছে না। ফলে নাগরিক ভোগান্তি দূরীকরণের কোনো আশ্বাসও নেই কর্তৃপক্ষের। তিতাস কর্তৃপক্ষ বলছে দেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি অবৈধ সংযোগ ও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্যাসের চলমান সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আরাফাত ইসলামের রিপোর্ট। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীতে চলছে এলপিজির সংকট। এলাকার খুচরা দোকানগুলোতে মিলছে না সিলিন্ডার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পেলেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 800 টাকা বেশি। আগে তো গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে গ্যাস না বাসায় দেওয়া যেত, আর এখন গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে এখন বলে কোনো গ্যাসই নাই। এদিকে পাইপলাইনে সরবরাহকৃত গ্যাসের সংকটও তীব্র আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময়ই রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাস পাচ্ছেন না তিতাসের গ্রাহকরা। এতে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্নার কাজ। কালকে তো সারাদিন রান্না করতেও পারিনি, গ্যাসের জন্য টাকা থাকতেও তো আমরা নিয়ে আসতে পারছি না, আর ডবল দাম হয়ে গেছে। তিতাস কর্তৃপক্ষ বলছে এই মুহূর্তে রাজধানীতে সব মিলিয়ে বৈধ গ্রাহকদের প্রতিদিন 165 মিলিয়ন গ্যাসের চাহিদা রয়েছে। তবে অবৈধ সংযোগের কারণে চাহিদার চেয়ে বেশি গ্যাসের প্রয়োজন হচ্ছে। এমন প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শিল্প সংশ্লিষ্ট খাতে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিতাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী সাইদুল হাসান। ঢাকার প্রচুর পরিমাণে অবৈধ গ্রাহকদের কারণে বৈধ গ্রাহকরা গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন। আরেকটা কারণ হলো ঢাকার কিছু কিছু এলাকায় নেটওয়ার্ক আপগ্রেডেশনের প্রয়োজন আছে। তবে যেটার একটা প্রকল্প আমরা অলরেডি মিনিস্ট্রিতে বেশ কয়েকবার পাঠিয়েছি এবং পরিকল্পনা কমিশনও পাঠিয়েছি। সরকার থেকে সেটা এখন পর্যন্ত অনুমোদন পাইনি আমরা। তবে নতুন গ্যাসকূপ খনন করা সহ পাইপলাইনের সংস্কার করা না গেলে খুব দ্রুত আবাসিক খাতের গ্যাসের সমস্যার সমাধান। 2026 সালের যে চাহিদা, যে সাপ্লাইয়ের বিষয়ে পেট্রোবাংলা আমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছে, তারা কিন্তু আমাদেরকে সাপ্লাই কিন্তু খুব বেশি বাড়াতে পারছে না। এটার কারণ হলো লোকাল যে গ্যাস ফিল্ডগুলো আছে সেগুলো ডিপ্লিটেড অবস্থায় আছে। সেই অনুপাতে এলএনজি কিন্তু সেই পরিমাণ কিন্তু বাড়ানো যাচ্ছে না, কারণ আমার দুটো এফএসআরইউর মাধ্যমে কোনোভাবেই 1100-র বেশি গ্যাস কোনোভাবে আনা যায় না। 1100 পারা যায় না, আসলে 1000 ম্যাক্সিমাম আনা যায়। কিন্তু থার্ড এফএসআরইউ না হওয়া পর্যন্ত, যেটাকে সরকার ফোর্থ এফএসআরইউ নাম দিচ্ছেন, সেটা না হওয়া পর্যন্ত কিন্তু এলএনজি থেকে আর গ্যাস বাড়ানোর কোনো সুযোগ নাই। এটাও কিন্তু আগামী বছরের 2026-এর ভিতরে ফোর্থ এফএসআরইউর কাজ শেষ হবে বলে আমার আশা করছি না। সো এই বছর 2026 সালেও আবাসিক গ্রাহক প্রান্তে তার সমাধানের খুব একটা আশা আমি দেখছি না। হবে না বলে মনে করছেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।